চুলে পাক ধরেছে, চামড়ায় পড়েছে ভাঁজ, কথায় এসেছে জড়তা, শরীর যেন আর আগের মতো সায় দেয় না। কেউ কেউ তো লাঠিকে বানিয়েছে চলার পথের নির্ভরযোগ্য বন্ধু। বলছিলাম একদল প্রবীণের কথা। অন্যদের চোখে প্রবীণ হলেও মনের দিক থেকে যেন 18 থেকে 20 বছরের কিশোর। কিন্তু যাদের বয়স দাঁড়িয়েছে 60, কেউ আবার 70 দিয়েছে পা, তাদের মতে মনের ঘটেছে পুনর্জন্ম। ফিরে গেছে কিশোর বয়সে সেই বন্ধুদের নিয়ে আড্ডা, হাসি ঠাড্ডা, খুশ গল্পে মেতে ওঠা। আসলে আমরা সৌভাগ্যবান ব্যক্তি, কুষ্টিয়াবাসী সৌভাগ্যবান এই কারণেই যে এই কুষ্টিয়া অঞ্চলের এই গড়াই নদীর ধারে আমরা কয়েকটা বন্ধু মিলে অবসর যারা আছি, যাদের 60-এর ঊর্ধ্বে বয়স বা 60-এর নিম্নে বয়স, আর বয়সে প্রবীণ হলেও আসলে আমরা মনের দিক থেকে নবীন। কুষ্টিয়া গড়াই নদীর পাশে এমনই একদল প্রবীণের আড্ডার মুহূর্ত ধরা পড়লো আমাদের 71 প্রকাশ্যের ক্যামেরায়। আমাদের দেখে হু হু করে হেসে সম্বোধন জানালো সকলে। তাদের মতে এই হু হু করে হাসা সম্বোধন সূচক সংকেত। তারা প্রতিদিনই একত্রিত হয় এবং দৌড় ঝাঁপ লাফালাফি যোগ ব্যায়াম করে বাচ্চাদের মতো। আর এই নবীনত্বকে ধরে রাখার জন্য আমরা সবসময় প্রত্যেক দিন সকালে আমরা এখানে হাঁটতে আসি। আর এই আমাদের একটা সংগঠনই বলা যায়, তার নাম আছে প্রভাতের গড়াই। এই অবসর সময় যাতে বিনোদনের মধ্যে কাটে, এবং আমরা যখন এখানে সকাল 6টায় আসি এবং বেলা 10টার দিকে যাই, তখন মনে হয় আসলে আমরা এই পৃথিবীতে নাই, আমরা একটা 18-20 বছরের যুবকের মতো আমাদের অবস্থান, এবং আমরা এত হাসি খুশি এবং এত আনন্দ করি যা কল্পনা করা যাবে না। এবং আমাদের একটাই স্লোগান, ও এটা করা মানে মনের দিক থেকে আমরা সম্পূর্ণরূপে প্রবীণ থেকে নবীনের দিকে রূপান্তরিত হই। আর এখানে একটা কথা, একটু হাঁটি, সুস্থ থাকি, জীবনটাকে সজীব রাখি। এবং বিকালে আবারও একত্রিত হয় সকল বন্ধু এবং একসাথে ইফতার করে। তাদের মতে প্রবীণ নামক শব্দটি কাঁধে নিয়ে কারো বোঝা হতে চায় না, তাই তো বেরিয়ে পড়েছি বন্ধুদের সাথে। আমরা এখানে যারা আছি, এখানে ব্যবসায়িক আছে, চাকরিজীবী আছে, অবসরপ্রাপ্ত অনেক রেল কর্মকর্তা, আমাদের এই যে মঞ্জু ভাই আছে, অবসর লোকজন, যাতে আমরা কখনো সমাজের বা সন্তানদের কাছে বোঝা না হই, আমার নাতিনাতদের কাছে বোঝা না হয়, ছেলে মেয়েদের কাছ থেকে বোঝা না হয়। কারণ সারা জীবন আমরা চাকরি করেছি, সকাল 9টায় গেছি, বিকাল 5টায় আসছি। যখন বাসায় থাকলে পারে অনেকে আমাদেরকে বোঝা মনে করে। এইটার থেকে আমরা আরও আমার সংসারকেও মুক্তি দিচ্ছি, আমরা নিজেরাও মুক্ত হচ্ছে, এবং আমরা সুন্দর একটা পরিবেশে আমরা থাকছি। এটা আপনারা দোয়া করবেন, আমরা মৃত্যু আগ পর্যন্ত যেন আমাদের যে 20-22 জন বন্ধু আছি এই আয়োজনের মাধ্যমে প্রতিনিয়ত, প্রতি সময়, প্রতিক্ষণে এবং সবসময় যাতে চলতে পারি, এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আমাদের সুস্বাস্থ্য কামনা, সবার সুস্থ জীবন যাপন করতে পারেন, একটু হাঁটি, সুস্থ থাকি, জীবনটাকে ধন্য রাখি। খোদা হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মঞ্জুরুল হক, বাংলাদেশের কর্মকর্তা ছিলাম। আমরা এই প্রভাতের গড়াইয়ের পক্ষ থেকে আমরা তারিক জুবাইয়ের নামকরণ অনুসারে আমরা এখানে প্রতিদিন হাঁটি, প্রতিদিন ব্যায়াম করি, শরীরকে সুস্থ রাখার জন্যে আমাদের এই কর্মকাণ্ড। প্রতিদিন আমাদের এই কর্মকাণ্ডের ভিতর আমাদের ফুটবল আছে, নিজেদের রিং আছে, নিজেদের লাঠি আছে, এই সমস্ত কিছু আমাদের যোগ ব্যায়াম থেকে শুরু করে ফ্রি স্টাইল, তারপরে দৌড়াদৌড়ি, এগুলো সমস্ত কর্মকাণ্ডের ভিতরে এখানকার গড়াই নদীর যে আবহাওয়া, এই আবহাওয়ার সাথে আমরা মিশে যাই এবং প্রত্যেক দিন আমরা নদীর মাছও নিই। এবং প্রত্যেকটা আমাদের এখানে যে 20-22 জন আছি, আমরা প্রত্যেকটা একে অপরে পরিপূরক। এই কারণে যেন আজকে আমরা এই 20 জনই এখানে আসছি। আমরা একটা ছোট্ট একটা ইফতার পার্টির আয়োজন করেছি, যেটা ধর্মীয়ভাবে আমাদের ইফতার পার্টিটা আমাদের বলবৎ আছে। তাই আমরা আপনাদের সুস্বাস্থ্য এবং আমাদের যারা আমরা এই কর্মকাণ্ডের সাথে সহযোগিতা, তাদের সুস্বাস্থ্য কামনা করি।